সিদ্ধিরগঞ্জে ব্যতিক্রমী আয়োজন, মানবিক উদ্যোগে খালেদা জিয়ার জন্য দোয়া ও শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এইসএম মুন্না খান। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, এখন আমাদের দেশে আর নেতৃত্বের সংকট নেই, কারণ খালেদা জিয়ার পরে সেই জায়গায় দলের এবং দেশের হাল ধরেছেন তারেক রহমান। রবিবার 18 জানুয়ারি বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ৬ নম্বর ওয়ার্ড এসও এলাকায় সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে এবং থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এবং গোদনাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ও নাসিক ৬ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য উকিল উদ্দিন ভুইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মুয়াজ্জেম হোসেন মানিক, থানা জমিয়েতে উলামায়ে ইসলামের সভাপতি তৈয়েব আল হোসেন, নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন সহ থানা ও জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ৬ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার জন্য সবাই আমরা দোয়া করতে এসেছি। ওনার নাম শুনলেই মনের থেকে একটা দোয়া অটোমেটিকলি চলে আসে প্রত্যেকের, শুধুমাত্র বিএনপির যারা করে তাদের না, দেশের সর্বস্তরের মানুষ, বিশ্বের সব দেশের মানুষ তার জন্য দোয়া করেছে। তার জানাজায়, বিশ্বের সবচাইতে বড় জানাজা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। সারা পৃথিবীতে কত নেতা নেত্রীর মৃত্যু হয়েছে, কিন্তু এত বড় জানাজা বিশ্বে আর কেউ পায় নাই। এই যে মানুষের ভালোবাসার প্রমাণ আমরা দেখেছি। শুধু মুখে বলতাম আগে যে সবচাইতে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এটার প্রমাণ আমরা দেখাতে পারি নাই, কিন্তু এটার প্রমাণ উনি নিজেই দেখিয়ে গেছেন। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তিনি দেখিয়ে গেছেন যে তার জানাজায় কত সংখ্যক মানুষ উপস্থিত হয়েছে। যেমন দেখিয়েছিলেন তার স্বামী জিয়াউর রহমান যখন মৃত্যুবরণ করেছিলেন, শাহাদত বরণ করেছিলেন, তার জানাজায় সেই রকম মানুষের ঢল নেমেছিল। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছিল।